নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো নিরামিষ আলু পটলের তরকারি, সম্পূর্ণ অন্যরকম স্বাদের। তার জন্য এখানে পটলের খোসা রেখে পটলটাকে পাতলা করে গোল গোল করে কেটে মাঝখান থেকে একটা ফালি দিয়ে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের আলু ব্যবহার করেছি। প্রথমে আলুটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়, তাই প্রথমে আমি আলুটা সেদ্ধ করে নিচ্ছি। আর আলুতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে, অনেকে আলু খেতে পছন্দ করে না, সেক্ষেত্রে আলু সেদ্ধ করে জলটা ফেলে দিলে কিন্তু ক্যালোরি অনেকটাই চলে যায়। তো এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। 3 চামচ সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটাকে গরম করে নেব। প্রথমে গরম হয়ে গেলে এর মধ্যে আমি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। এর মধ্যে কিন্তু খুব একটা গুঁড়ো মশলা পড়বে না। সর্ষে আর শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি। বিনা মশলায় কিন্তু ভীষণ সুস্বাদু হয় এবং রুটি, ভাত, পরোটা এগুলোর সঙ্গে ভীষণ ভালো লাগে তরকারিটা। অবশ্যই সর্ষে ফোড়ন দিয়ে এরকমভাবে একবার আলু পটলের তরকারি ট্রাই করে দেখতে পারেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। প্রথমে পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে কিন্তু খুব ভালো করে একদম লাল করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে না নিলে খেতে ভালো লাগবে না। তো অবশ্যই পটলগুলো একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। আর সর্ষে শুকনো লঙ্কার কিন্তু আলাদা একটা ফ্লেভার আসবে তরকারিতে। কালো জিরে দিয়ে আমরা অনেকেই খেয়েছি, কিন্তু সর্ষে দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। অবশ্যই এটা ট্রাই করবেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে পটলটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে নুনটা দিয়ে দিলাম। প্রথমে কিন্তু নুনটা দিয়ে দিলে অনেকটা পটল থেকে জল বেরিয়ে যাবে, তো ভালো করে ভাজা যায় না। তো 2-3 মিনিট আমি ভেজে নেওয়ার পরে নুনটা অ্যাড করছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে পটলটাকে লাল করে ভেজে নেব। পটল কিন্তু ভাজা হয়ে এসছে, দেখুন লাল করে পটলগুলো ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা বাটা। অল্প একটু আদা, 5-6টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটা 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটু নেড়ে চেড়ে আদা কাঁচা লঙ্কা বাটাটাকেও ভেজে নেব। আদা কাঁচা লঙ্কা বাটাটাও ভেজে নিয়েছি পটলের সঙ্গে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুর জলটা ফেলে জল ঝরিয়ে রেখেছিলাম, সেদ্ধ করা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আলুটাকেও মিশিয়ে নেড়ে চেড়ে নিয়ে পটলের সঙ্গে একটু ভেজে নেব। আলুটা কিন্তু এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে একদম গলে না যায়, যাতে ভাজা যায়, এইভাবে সেদ্ধ করে নিয়েছি। পটলের সঙ্গে কিছুক্ষণ আলু ভেজে নেওয়ার পরে 3-4 মিনিট মতন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার জল দিয়ে একটু ভালো করে সমস্ত সবজিগুলোকে একটু সেদ্ধ করে নেব। এটা যদি একদম মাখা মাখা খেতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা আরও একটু কম দিতে পারেন। আমি একটু সামান্য পরিমাণে ঝোল রাখবো বলে একটু জলটা বেশি দিলাম। জলটাকে ফুটিয়ে নিয়েছি, ঝোল ঘন হয়ে এসছে, তরকারিটা তৈরি হয়ে এসছে। এবার আমি শেষে সামান্য কয়েকটা চিনির দানা দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। ভালো করে চিনিটা মিশিয়ে নিলেই তরকারি একদম তৈরি হয়ে যাবে ভাত, রুটি, পরোটার সঙ্গে খাওয়ার জন্য। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন।